কখনো বসতে ইচ্ছা করে না একদম, তবু ঢুকি। পড়ার দরকার কি? পড়ার দরকারও তো নাই। ভাবনা করেন, শুধু ভাবনা করেন, পড়ার তো দরকার নাই। শুধু বর্তমান মুহূর্তকে নিয়ে থাকেন, পড়ার দরকার নাই। তাই তো পড়া বন্ধ করে দিছি। নেই সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু ভাবনার মধ্যেও তো যে চিত্ত উৎপন্ন হয় সেগুলোকেও তো বোঝা, দেখা উচিত। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 19শে জুন 2026, রোজ শুক্রবার। ITSS এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সঙ্গরাজ ITSS পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মহাথেরবান থেকে। বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা। বন্দনা জানাই ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা ভান্তেদেরকে, এবং জুমের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ গ্রহণ করছেন পূজনীয় আশীর্বাদক ভান্তের মাধ্যমে ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনাপূর্বক আহ্বান করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। বন্দনা শ্রমণ। নমো তাস্সা ভগবতে সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতে সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতে সাম্মা সাম্বুদ্দাস্সা। নমামি বুদ্ধং পুনঃ Namami Sangha Muni Raja Savaka Sata Sada Undo Sukeya Vera Kayo Digojo Asude Dogando Gachanda Sabe Marana Mahancha Bhavado Sapa Mangala Rakando Sapa Devadam Sapa Buddhana Vavena Daso Deva Vandadem Abado Sapa Mangala Rakando Sapa Devadam Sapa Dhammana Bhavena Daso Deva Vandadem Abado Sapa Mangala Rakando Sapa Devadam Sapa Sangana Bhavena Daso Deva Vandadem সাধু সাধু সাধু। আমরা সরাসরি চলে যাব ভাবনায়। এখন 10 মিনিট আনাপানা স্মৃতি ভাবনা পরিচালনা করবেন ভারতের ষষ্ঠ সঙ্গরাজ পূজনীয় আশীর্বাদক ভান্তে
ভান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আজ আশ্বিন বুদ্ধরক্ষিত আহ আহ, তো আছেন এই উনি মা- অনুষ্ঠান পরিচালনা করবেন। বানতে বন্দনা মানতে ভালো আছেন মানতে? সাধু মঙ্গল হোক, শরীর ভালো আছে তো? এই তো আছি চলের কোন রকমে বানতে। ঠিক আছে সাধু। বানতে, অনুষ্ঠান হ্যাঁ। শুরুর আগে আপনার কাছে একটা বিচার বানতে। হ্যাঁ, অনুষ্ঠান শুরুর আগে আপনার কাছে একটা বিচার বানতে। ওরে বাবা, বিচারটা এটা হলো কি? বিচারটা হলো আশ্বিন বুদ্ধরক্ষিত বানতে, পূজনীয় আশ্বিন বুদ্ধরক্ষিত বানতে নাকি আমাদের জুমে অংশগ্রহণ করতে পারবেন না। কেন? কেন? আমাদের আমাদের দুর্বলতা কোথায় বানতে? কেন পারবেন না? বানতে চাইছেন না, উনি চাইছেন না। বানতে 5-6 বছর দেশনা করছি। আপনি দুঃখ মুক্তির ফর্মুলা তো বলে দিছি, আর তো ফর্মুলা নাই, সূত্র তো নাই, আর কত বলবো? এখন তো শুধু অনুশীলনের দরকার। নতুন নতুন মুখ আইসা বলুন। আপনারা করবেন, আপনারা খুব ভালো করে পায়সন্ন রান্না করে ওনাকে খাওয়াবেন। উনি আবার নতুন শক্তি পাবেন। আর শুনুন, একই জিনিস বারবার বললেও কোনো ক্ষতি নাই। যতই বারবার বলবেন ততই গভীরতা বৃদ্ধি পাবে। সুতরাং আহ যদি শরীর সুস্থ থাকে তাহলে ধর্মের কাজ করে যাবেন। এই জন্য তো এসেছেন এই লাইনে আর কি। ঠিক আছে, চালিয়ে যান। সাধু। বন্দনা সাধু সাধু। মঙ্গল হোক, মঙ্গল হোক। আহ, এখন ওই যে হ্যাঁ বলেন। ভাবনা বানতে। ও, ভাবনা। তো ঠিক আছে, বসেন, সবাই বসে সুন্দরভাবে সোজা হয়ে বসেন। বাম হাতের উপর ডাইন হাত রাখেন, চোখ বন্ধ, নাসিকার অগ্রভাগে মন দিয়ে আপনারা ওই শ্বাস প্রশ্বাস, শুধু শ্বাস প্রশ্বাসকে ফলো করেন। শ্বাস যেভাবে যাচ্ছে জানুন, বাইর হচ্ছে জানুন, স্বাভাবিকভাবে যেভাবে যায় সেভাবেই শুধু জানুন। কাজ হচ্ছে জানা, একাগ্রতা দিয়ে করেন। ভবতু সর্বমঙ্গলাং রাক্কান্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলাং রাক্কান্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলাং রাক্কান্তু সর্বদেবতা সর্বসংজ্ঞানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে ইতি।
সব্য পাপস্য করণং কুশলস্য উপসম্পদা সচিত্ত পরিয়োদপানং এতাং বুদ্ধানুশাসনম। অর্থাৎ সকল কুশল কর্ম থেকে বিরত থাকা, সব সময় কুশল কর্ম সম্পাদনের মাধ্যমে স্বীয় চিত্তকে পরিশুদ্ধ রাখা, এটাই মহাজ্ঞানী বুদ্ধের বাণী বা উপদেশ। চোখ খুলে বসেন। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদেশনাচার্য শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তে, বড়ইবাগান, পশ্চিম খুলশী মহানগর, চট্টগ্রাম। আমি পূজনীয় ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা বন্ধু। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। ত্রিকালের শাস্তা জগৎগুরু মহাজ্ঞানী লোকমুক্তির পথ প্রদর্শক দেবমানব পূজ্য ধর্মরাজ অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি। ইন্টারন্যাশনাল ত্রিপিটক সধর্ম স্টাডি ITSS এর আমাদের আশীর্বাদক অভিভাবক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দিকপাল মহাতর বান্তের উদ্দেশ্যে নত শিরে বন্দনা জানাচ্ছি। ITSS এর সার্বিক দায়িত্বে নিয়োজিত সদীন্দ্র বংশবন্তের প্রতি নতশিরে বন্দনা জানাচ্ছি এবং স্বধর্মের ধারক বা গুণোত্তম বিজ্ঞ সংঘের উদ্দেশ্যে নতশিরে বন্দনা যাচ্ছি। শ্রমণদের প্রতি স্নেহাশিস। ITSS এর প্রতিষ্ঠাতা মিলন বড়ুয়া, উপদেষ্টা মণ্ডলী, দেশি বিদেশি লিডার, উপস্থাপকগণ সবাই এবং ITSS এর পরিবারভুক্ত সবার কাছে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে ধর্ম দেশনা করার জন্য প্রাণ করেছেন। এই মুহূর্তে জুমার মধ্যে যে সমস্ত সম্মানিত শ্রোতা মণ্ডলী উপস্থিত আছেন আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশনার শুরুতে জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্যরাশি সবার উদ্দেশ্যে সম্ভবভাবে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে আপনাদের সাধু সাধু মোবাইল মোবাইল ঠিক করেন। ঠিক করেন। stop করেন। আমার মোবাইল ডিস্টার্ব করে দেয়। তাহলে আপনি এটা ঠিক করেন না কেন? ঠিক করেন। অল্প ডাবল ডাবল আচ্ছা যাই হোক, আজকে আজকে করব চিত্ত সম্পর্কে। চিত্ত সম্পর্কে। চিত্ত আমাদের দেহ এবং মন এই দুটা নিয়েই আমরা গঠিত। দেহ এবং মন। দেহ আকার আছে, মন বা চিত্তের আকার নাই, নিরাকার। একটা দৃশ্য আর একটা অদৃশ্য। এই দৃশ্য এবং অদৃশ্য এই দুইটার সমন্বয়ে আমাদের এই জীবন। তো সেজন্য আমরা সবকিছু দেহ এবং মনের বাইরে সবকিছু আমরা জানতে আগ্রহ আমাদের। এই পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্ব জগৎ, মহাব্রহ্মা, মহাবিশ্ব, কত কিছু জানার আগ্রহ, গ্রহ থেকে গ্রহান্তরে, নক্ষান্তর থেকে নক্ষান্তরে। কিন্তু আমরা এই দেহ এবং মন এটা নিয়ে সেইভাবে আমরা দেখিনি, অত যেটার উপর ভিত্তি করে আমরা চলছি। আমরা দুঃখ থেকে মুক্তির জন্য, সুখ শান্তির জন্য কত কিছু খুঁজতেছি দেশ দেশান্তরে, কিন্তু সুখ দুঃখ সমস্যা হাসি কান্না যে দেহ মনের ভিতরে সৃষ্টি হয়, দেহ মনে সব ঘটে,
এটা নিয়ে আমরা চিন্তা চেতনা পর্যালোচনা করি না। জগতে সবকিছুর মধ্যে কারণ নির্ভরশীল, কারণ ছাড়া জগতে কোনো জিনিস ঘটে না। তো সেজন্য আমাদের দেহ এবং মন, যেটার উপর ভিত্তি করে এই জীবন প্রবাহ সংসার, সেটাই আমাদের ভালো করে জানতে হবে। আমরা জানি না বলে, দেহ মন সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই বলে, কর্মফলের জ্ঞান নাই বলে আজকে আমরা অজ্ঞতার কারণে দুঃখ ভোগ করতেছি। অজ্ঞতা হচ্ছে দুঃখের কারণ। সেজন্য দুঃখ কেন হয়, দুঃখের কারণ কি, কোত্থেকে আসে, এগুলো আমাদের ভালো করে জানতে হবে। যেহেতু এই দুঃখ, সুখ দুঃখ হাসি কান্না সবকিছুর উৎপত্তি এই দেহ এবং মন থেকে উৎপন্ন হয়। এইটার সুখ শান্তি পেতে হলে, সমাধান পাইতে হলে, দুঃখ থেকে মুক্তির এই দেহ মনের মাধ্যমেই সম্ভব, এর বাইরে কোনোভাবেই সম্ভব নয়। তো যেহেতু দেহ এবং মন এই দুটো নিয়ে আমরা গঠিত, আজকে মন এবং চিত্ত সম্পর্কে একটু আলোচনা করব। চিত্ত হচ্ছে মন। তাই কেন বলা হয় চিত্ত? বলা হয় চিন্তিতি চিত্তাং, চিন্তা করে, এই জন্য এটাকে চিত্ত বলা হয়। মানুষ প্রকৃতিকেই চিত্ত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। যে বিজ্ঞান বা বিজ্ঞান মানে এখানে জানাতে বিজ্ঞানটা জানে, এই অর্থে বিজ্ঞান বলা হচ্ছে। যে বিজ্ঞান বা বিশেষ উপলব্ধি জ্ঞান দ্বারা শরীরের অভ্যন্তরের ও বাহিরের প্রকৃতি জানতে পারা যায় এবং এইরূপ চেতনার হেতু প্রত্যয় বিবেচনা করা যায়, সেই বিজ্ঞান বা ভাব প্রক্রিয়া হচ্ছে চিত্ত। অভিধর্মের ভাষায় মনকে চিত্ত বলা হয়। সূত্রে মন যেখানে বলা হয়েছে, অভিধর্মে সেখানে চিত্ত বলা হয়েছে। চিত্ত গঠিত হয় কতগুলি চিত্তবৃত্তি বা চৈতসিক দ্বারা। এই যে চিত্ত, এটা গঠিত হয় কতগুলি চৈতসিক বা চিত্তবৃত্তি নিয়ে। চৈতসিক আবার কি? চৈতসিক হইল চিত্তের গঠন উপাদান। অর্থাৎ চিত্ত গঠিত হইলে তার উপাদান হচ্ছে কি, কতগুলি উপাদান লাগে, সে উপাদানগুলি হচ্ছে কি চৈতসিক। অর্থাৎ এগুলা চিত্তের ইউনিট বলা হয় এগুলাকে। চিত্ত, মন, নাম এগুলা একাত্মবোধক। চিত্তের প্রকৃত সংজ্ঞা কি? চিত্তের প্রকৃত সংজ্ঞা হইল বিষয়কে জানে বা অবগত হয়। এই জন্য এটা হচ্ছে চিত্তের কি প্রকৃত সংজ্ঞা। কারণ বিষয়কে জানার জন্য এই দেহের ভিতরে অভ্যন্তরে কোনো কি আত্মারূপে কোনো জ্ঞাতা নেই। এটাই। এখন চিত্তের স্বভাব এবং কিছু লক্ষণ আছে। চিত্ত যে আমরা বলি, এর স্বভাব কি, লক্ষণ কি? চিত্তের স্বভাব হচ্ছে সর্বদা চঞ্চল, কম্পনশীল, অস্থির, দুরীক্ষণ, দুর্নিবার, এইসব এর প্রকৃতি। এবং এটা চঞ্চল, বিক্ষিপ্ত, অস্থির, এই চিত্ত এটা স্বভাব আর কি, স্বাভাবিক। তো এখানে চিত্ত সংখ্যা কত? আমাদের এই যে মনের ভিতরে চিত্ত যে আছে, এখানে 89 প্রকার চিত্তের পরিচয় পাওয়া যায়। 89 প্রকার চিত্ত। সেগুলি কিভাবে? এই চিত্তগুলা বিভাগ করছে 89 প্রকার। কামাবচর চিত্ত, রূপাবচর চিত্ত, অরূপাবচর চিত্ত এবং লোকোত্তর চিত্ত। কামাবচর চিত্ত সংখ্যা হচ্ছে 54টি, রূপাবচর চিত্ত হচ্ছে 15টি, অরূপাবচর চিত্ত হচ্ছে 12টি, আর লোকোত্তর চিত্ত হচ্ছে 8টি। এইভাবে সর্বমোট চিত্ত সংখ্যা কত? 89 প্রকার চিত্ত গঠিত। কামাবচর, রূপাবচর, অরূপাবচর এবং লোকোত্তর, এইভাবে এই চিত্তগুলি ভাগ করা
হয়েছে। তো এখন আমাদের এই যে এই চিত্তর মধ্যে আমরা যে বলতেছি কামাবসর, রূপাবসর, অরূপাবসর, কামাবসর চিত্তকণগুলি, যেসব চিত্ত রূপ, শব্দ, গন্ধ, রস বা স্পর্শকে অবলম্বন করে ও কামতৃষ্ণা সম্পর্কিত হয়ে উৎপন্ন হয়, সেগুলো হচ্ছে কামাবসর। প্রথম হচ্ছে চিত্ত, 4 ভাগে ভাগ করা হয়েছে আমাদের: কামাবসর, রূপাবসর, অরূপাবসর এবং লোকোত্তর। এই জন্য কামাবসর চিত্ত কেন বলা হয়েছে? এখানে কাম বলতে কি বলা হয়? কাম বলতে সাধারণত পৃথকজন, সাধারণ মানুষ যেটা চিন্তা করে এটা হলো সংক্ষিপ্ত অর্থে কাম, সংকীর্ণ অর্থে। কামনা থেকে কাম বোঝানো হয়েছে। আমরা কাম বলতে স্ত্রী জাতির স্ত্রী জাতি পুরুষ জাতির মিলনকে বোঝায়, কিন্তু এখানে সেটা নয়। এটা হচ্ছে সংকীর্ণতা, ব্যাপক অর্থে, অর্থাৎ যেখানে কামনা বাসনা যুক্ত থাকে সে অর্থে কাম বোঝানো হয়েছে। যেমন আমাদের যে আভ্যন্তরীণ ইন্দ্রিয়গুলি আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়া, মন, এই ষড়ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়। এই ষড়ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় কি? রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, ভাব বা ধর্ম। এই আভ্যন্তরীণ ইন্দ্রিয়গুলি বাহ্যিক 6টা আলম্বন বিষয়ের সাথে যখন এগুলার স্পর্শ হয়, তখন কি হয়? ইন্দ্রিয় ভোগের এই ইচ্ছা জাগে। হ্যাঁ, যেমন চোখের সাথে রূপের মিলন হইলে তখন সেগুলোর মধ্যে ভালো লাগা, না লাগা, ভালো না মন্দ, এরকম যে বেদনা উৎপন্ন হয়, এই অর্থে কামলোকের এই কামনা থেকে কাম বলা, কামনা থেকে কাম। এই জন্য যেমন আমাদের 11 প্রকার কাম অর্থে 11 প্রকার লোকীয় সচেতন জীবকে বোঝায়। শেষ 11 প্রকার সচেতন জীব হচ্ছে কি? 6 অরূপভূমি, হ্যাঁ, 4 অপায়ভূমি, নরক, অসুর, তির্যক, প্রেত, মনুষ্যলোক এবং 6টা দেবভূমি, স্বর্গ। এই হচ্ছে 11টা এই কাম লোকের অন্তর্গত। ও অবসর, অবসর হচ্ছে কি? ঘুরে বেড়ায় বা যাতায়াত করা স্বভাবকে বলা হয় অবসর। ওই যে আমরা কামাবসর বলতেছি, কামাবসর চিত্ত বলতেছি, কাম প্লাস অবসর, কামাবসর। তো কাম তো আমরা বুঝলাম, কামনা থেকে কাম। অবসর কি? অবর হচ্ছে ঘুরে বেড়ায় বা যাতায়াত করে, এই অর্থে অবসর। তো কামাবসর চিত্ত বললাম যে যেই সব চিত্ত রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, ভাব, স্পর্শকে অবলম্বন করে ও কাম ও তৃষ্ণার সম্পর্কিত উৎপন্ন হয়। কাম ও তৃষ্ণার সম্পর্কিত উৎপন্ন হয় যেখানে চোখের সাথে রূপের মিলন হইলে সে রূপের প্রতি আকর্ষণ হয়, হ্যাঁ, তৃষ্ণা উৎপন্ন হয়। আর শব্দ, কর্ণের প্রতি যখন শব্দর স্পর্শ হয় তখন সেটার প্রতি একটা যে আকর্ষণ উৎপন্ন, তৃষ্ণা উৎপন্ন হয়। তারপরে নাসিকার দ্বারা ঘ্রাণের প্রতি যখন মানুষ সুঘ্রাণ পায় তখন সেটার প্রতি আকর্ষণ হয়, তৃষ্ণা উৎপন্ন হয়। এইভাবে কামাবসর চিত্তের কথা অন্তর্গত বলা হয়েছে। এখন রূপাবসর চিত্ত কি? রূপাবসর চিত্ত হচ্ছে ওই যে রূপলোকের চিত্ত। 16টা যে রূপলোক আছে, সেই 16টা রূপলোকের অন্তর্গত চিত্ত যেগুলা, সেগুলাকে রূপাবসর চিত্ত বলা হয়। অর্থাৎ যে চিত্ত রূপ ধ্যানের সঙ্গে যুক্ত বা রূপমুক্তে বিচরণ করা বা উৎপন্ন হয়, সেগুলো হচ্ছে রূপাবসর। এখানে কিন্তু রূপাবসর চিত্তগুলো ধ্যানের সম্পর্ক, যারা ধ্যান করে, ধ্যান না করলে রূপাবসরে আসতে পারবে না, রূপাবসর চিত্ত নিয়ে তার হবে না। এই জন্য ওই যারা আসক্ত কামগুণ, তারা ওই কামাবসর পর্যন্ত থাকে। যারা ধ্যান করে, ধ্যানী, তারা রূপাবসর চিত্ত সেখানে বিচরণ করে। এই জন্য
যেমন রূপ ব্রহ্মলোকের চিত্ত, রূপবশ চিত্ত, ধ্যান চিত্ত এবং কাম তৃষ্ণা বর্জিত। কাম তৃষ্ণা এখানে যুক্ত নেই, কাম তৃষ্ণা যুক্ত থাকে ওই কামাবশ চিত্ত, 11টা কামলোকের। আর এখানে কোনো রূপ তৃষ্ণা, শব্দ তৃষ্ণা, কোনো কিছু তৃষ্ণার এগুলা অন্তর্গত নয়। এখানে রূপচিত্ত কুশল বিপাক ক্রিয়াভেদে 3 প্রকারে ভাগ হয়েছে। অরূপাবচ চিত্ত, অরূপ, অরূপ মানে অরূপ ব্রহ্মলোকের কথা বলা হয়েছে। 4টা যে অরূপ ব্রহ্মলোক আছে, আকাশ অনন্ত আয়তন, বিজ্ঞান অনন্ত আয়তন, আকিঞ্চন আয়তন, নৈব সংজ্ঞা না সংজ্ঞায়তন, এইভাবে যে 4টা যে অরূপ ব্রহ্মলোক আছে, সেই অরূপ ব্রহ্ম যে চিত্ত অরূপ ধ্যানের সঙ্গে যুক্ত বা যায়, যেটা অরূপ ভূমিতে বিচরণ করে বা উৎপন্ন হয়, সেরূপ হয়েছে অরূপাবচ চিত্ত। অরূপাবচ চিত্তেও ধ্যান চিত্ত। রূপাবচ 16টা রূপ ব্রহ্মভূমির এই যে রূপাবচ চিত্ত, এগুলা ধ্যান সম্পর্কিত। আর অরূপাবচরও সেটা ধ্যান চিত্ত। এটা শুধু পঞ্চ ধ্যানিক, যারা পঞ্চ ধ্যান তাদের জন্য। আচ্ছা, এখানে আকাশাদি অরূপই এটার অবলম্বন। ওই যে 4টা আর কি, আকাশ, কাম তৃষ্ণা, রূপ তৃষ্ণা, এই উভয় তৃষ্ণা এখানে বিদ্যমান থাকে না। কাম তৃষ্ণা, রূপ, যেহেতু অরূপ, এখানে রূপ থাকে না, অরূপ, এখানে কাম তৃষ্ণা নাই, রূপ তৃষ্ণা নাই, এগুলা বিদ্যমান থাকে না অরূপে। কিন্তু অরূপ তৃষ্ণা বা অরূপ লোকের সত্যগণের নিকট বিদ্যমান ভব তৃষ্ণার অন্তর্গত কুশল বিপাককে ভব তৃষ্ণার অন্তর্গত মানে এরাও কিন্তু নির্বাণ লাভ না হওয়া পর্যন্ত ভব মানে উৎপত্তি হওয়া, আবার সেখান থেকে চ্যুত হয়ে উৎপন্ন হইতে পারে কর্মের প্রকৃতি অনুসারে। যতক্ষণ পর্যন্ত নির্বাণ লাভ না, অরহত্ব বলে প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত সত্যগণের উৎপত্তি হইতেই থাকবে, চ্যুত উৎপত্তি হইতেই থাকবে। অরূপ চিত্তে গিয়ে তারা দীর্ঘকাল সুখ ভোগ করে, আবার সেখান থেকে চ্যুত হয়ে চলে আসে। আচ্ছা, এখন লোকোত্তর চিত্ত। লোকোত্তর চিত্ত হচ্ছে, এখানে লোক বলতে পঞ্চস্কন্ধের, এই যে পঞ্চস্কন্ধ বা এইখানে পঞ্চস্কন্ধে বলা, এখানে লোক বলতে পঞ্চস্কন্ধকে, এবং উত্তর বলতে উদ্ধ, অতীত বা দূরে বা উত্তরণ করে বোঝায়। লোকোত্তর চিত্ত বলতে যে চিত্ত ব্যক্তি বা সত্তাকে এই বিশ্বের নাম রূপ বা মন দেহ থেকে উত্তরণ করে বা ঊর্ধ্বে উত্তোলন করায়। যেমন কামাবচর, রূপাবচর এবং অরূপাবচর চিত্ত হচ্ছে এগুলো লোকীয় চিত্ত। লোকীয় চিত্তকণগুলি কামাবচর, রূপাবচর, ওইগুলো লোকীয় চিত্ত। কারণ এগুলি সংস্কার বা বহির্জগতের প্রভাবে প্রভাবান্বিত, এগুলো বাইরের সব পরিবেশ পরিস্থিতি উৎপন্ন হয়। এই ধরনের প্রভাবান্বিত অবলম্বন পরিত্যাগ করে চিত্ত যখন নির্বাণকে অবলম্বন করে উৎপন্ন হয়, শুধুমাত্র নির্বাণকে অবলম্বন করে যে চিত্ত উৎপন্ন হয় সেগুলা, এটা লোকোত্তর চিত্ত। মার্গ ও ফল ভেদে লোকোত্তর চিত্ত 2 প্রকার। যেমন শ্রোতাপত্তি মার্গ, সক্ষিতাগামী মার্গ, অনাগামী মার্গ, অরহত্ত মার্গ। আর শ্রোতাপত্তি মার্গ ফল, অরহত্ত মার্গ ফল, সক্ষিতাগামী মার্গ, অনাগামী, অরহত্ত মার্গ, এইভাবে 8 প্রকার লোকোত্তর চিত্ত বিদ্যমান। এখন আমাদের কথা হচ্ছে, এই যে চিত্তের যে স্বভাব, এই যে অস্থির, চঞ্চল, বিক্ষিপ্ত, এটা স্বাভাবিক। আমাদের বুদ্ধ বলতেন, বিক্ষিপ্ত চিত্ত নেকজ্ঞ সম্মা ধম্মান অপশ্যতি অপশ্যমান সদম্মাং দুঃখানুপরিমুচ্যতি। অর্থাৎ যাদের মন বা চিত্ত অস্থির, চঞ্চল, বিক্ষিপ্ত, তারা কি স্বধর্ম বুঝে না, না বুঝার জন্য দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে না। স্বধর্ম
ধর্ম মানে কি? ধারতিথি ধর্ম, ধারণ করে এত ধর্ম। অত মানে নিজ, আমার নিজের মধ্যে দেহ এবং মনে যে মুহূর্তে যেটা উৎপন্ন হয় সে মুহূর্তে সেটা কি না জানা। না জানলে কি হয়? তখন আমাদের মধ্যে কর্ম হয়, সংস্কার হয়, পুনর্জন্মের হেতু হয়। তো সেজন্য কি করছে? আমাদের সবসময় এই দেহ এবং মনে যে মুহূর্তে যেটা উৎপন্ন হয় সেটা জানতে হবে। তবে এই চিত্তের আবার এই অস্থির চঞ্চল চিত্তকে সমাহিত করা ছাড়া দুঃখ থেকে মুক্তি নাই। এই অস্থির চঞ্চল চিত্তকে শান্ত, মানে সরল, রুজু করতে হইলে ভাবনা অনুশীলন ছাড়া আর কোনো পথ নেই। এটা দানের দ্বারাই হবে না, শীল পালনের দ্বারা হবে না, একমাত্র ভাবনার মাধ্যমেই এই অস্থির চঞ্চল ব্যক্তির মনকে ধীর স্থির শান্ত সময়ত করে রাখবে। এই শান্ত সময়ত চিত্তই একমাত্র সুখবহ। দেহ মনে যখন যেটা উৎপন্ন হয়, ধারণ করে, সেটা জানে না কেন? ওই অস্থির চঞ্চল বিক্ষিপ্ত মনের কারণে। ও চিত্ত যখন ধ্যান যখন অনুশীলন করে, চিত্ত যখন ধ্যান, মন যখন ওই একাগ্রতা হয় শীতের প্রতি, তখন ওই এই চিত্ত শান্ত সময়টা, তখন যেটা দেহ মানে যখন যেটা উৎপন্ন হয় সেটা জানতে পারে। আজকে আমি এই যে ধ্যান করতে গেলে, ধ্যান ছাড়া তো মুক্তি নাই, ভাবনা অনুশীলন। চিত্তের মধ্যে 16 প্রকার চিত্তের স্বভাব আছে। সরাগ চিত্ত, বিতরাগ চিত্ত, স্বদেশ চিত্ত, বিতদেশ চিত্ত, সমূহ চিত্ত, বিতমূহ চিত্ত, সংক্ষিপ্ত চিত্ত, বিক্ষিপ্ত চিত্ত, সমাহিত চিত্ত, অসমাহিত চিত্ত, উন্নত চিত্ত, অনুন্নত চিত্ত, মহৎগত চিত্ত, অমহৎগত চিত্ত। এইভাবে 16 প্রকার চিত্তের স্বভাব। যখন যে মুহূর্তে এই চিত্তের যে স্বভাব আসে সেই মুহূর্তে সেটা জানতে হবে এবং সেভাবে জেনে জেনে স্মৃতি করে করে অগ্রসর হইতে হবে। এই 16 প্রকার ধ্যান করতে গেলে দেহ মনে যখন যেটা আসে সেটা যদি না জানে তাতে ধ্যান হবে না। অজ্ঞতায়, না জানা মানে অজ্ঞতা, অজ্ঞতার কারণে কি কর্ম সংস্কার হয়ে যায়। জানলে সেটা কর্ম হবে না, সংস্কার হবে না। সংস্কার মানে জন্মের বীজ, সংস্কার হইতে আমাদেরকে বারবার জন্ম দেয়। সেই জন্য আমাদের যে মুহূর্তে যে চিত্তের স্বভাব উৎপন্ন হয় সেই মুহূর্তে সেটা জানতে হবে সেইভাবে। যেমন স্বরাগ চিত্ত, বিতরাগ চিত্ত। রাগ মানে ইচ্ছা। কিসের ইচ্ছা? চোখে রূপের প্রতি, শব্দের প্রতি, গন্ধের প্রতি, রসের প্রতি, স্পর্শের প্রতি, ভাব বা ধর্মের প্রতি, এগুলো উৎপন্ন হয়। তো যে মুহূর্তে যেটা উৎপন্ন থাকলে জানতে হবে, না থাকলে নাই সেটাও জানতে হবে। স্বদেশ চিত্ত, বিতদেশ চিত্ত। মনের ভিতরে হিংসা যদি থাকে, হিংসা যদি উৎপন্ন হয় সেটাও জানতে হবে, না থাকলে নাই সেটাও জানতে হবে। সমূহ চিত্ত, বিতমোহ চিত্ত। মোহ হচ্ছে অজ্ঞতা, না জানা। যে মুহূর্তে যেটা উৎপন্ন হয় সেটা না, অর্থাৎ কোনো আলম্বন বা বিষয়ের যথাযথ স্বভাব প্রকৃতি না জানা। কারণ বিষয়ের সবকিছু তো, বিষয়বস্তু সবকিছু তিলক্ষণ জ্ঞান দ্বারা জানতে হবে। অনিত্য, দুঃখ লাভ্য। সুন্দর হইলেও সেটাও অনিত্য, পরিবর্তনশীল। খারাপ হইলেও সেটাও অনিত্য, পরিবর্তনশীল। হ্যাঁ, অনিত্যর কারণে দুঃখ হয়, দুঃখটা অনাত্ম, আত্ম এগুলা জানতে হবে এই জ্ঞানের, এই জ্ঞানগুলি। যাই হোক, এই মোহ হচ্ছে অজ্ঞতা, না জানা। যে মুহূর্তে যেটা উৎপন্ন সেই মুহূর্তে সেটা না জানা। তাই এটা হচ্ছে সমূহ। জানলে থাকলে আছে, না থাকলে নাই। সংক্ষিপ্ত চিত্ত, বিক্ষিপ্ত চিত্ত। চিত্ত যদি শান্ত সমাহিত বা মানে একাগ্রতা আসে, সময় সেটা সমাহিত। আর সমাহিত না থাকলে সেটাও জানতে হবে। যেমন অনেকে বলে আমার চিত্ত বিক্ষিপ্ত হয়েছে, ধ্যান করতে পারতেছি না, বসতে পারতেছি না, চিত্ত চঞ্চল
বিক্ষিপ্ত সেটাও আপনি জানবেন। যে মুহূর্তে চিত্ত চঞ্চল হয়েছে, বিক্ষিপ্ত হয়েছে, সেই মুহূর্তে সেটা আপনাকে জানতে হবে। সেটাই তো ধ্যান। বিক্ষিপ্ত হলে বিক্ষিপ্ত হয়েছে, মনের অলসতা হলে অলসতা হয়েছে, সেটাও জানতে হবে। অলসতা না থাকলে নাই, সেটাও জানতে হবে। হ্যাঁ, সময়িত চিত্ত, অসময়িত, উন্নত চিত্ত, অনুন্নত চিত্ত। উন্নত চিত্ত যেটা কুশল কুশল কর্মগুলি স্মরণ করে। আপনি সঙ্গ দান করছেন, নস্কার দান করছেন, বা কঠিন সেবা দান করছেন, বা কখন কি করছেন, এইসব কুশল কর্মগুলির চিন্তা, বা আরো ভবিষ্যতে করতে চায়, করবেন, এইরকম মনের পরিকল্পনাও আসে। তো এইগুলা মানে ভালো জিনিসের চিন্তা চেতনা, এগুলো হচ্ছে উন্নত চিন্তা। অনেক সময় খারাপ খারাপ চিন্তা করে, অকুশল চিন্তা করে, হিংসা চিন্তা করে, এগুলো হলো কি অনুন্নত চিত্ত। মহৎগত চিত্ত, অমহৎগত চিত্ত, কামলোক এবং এই যে রূপলোকের যে কামবচর রূপবচর যে চিত্ত একত্রে কি এগুলাকে মহৎগত চিত্ত বলা হয়। এগুলা থাকলে আছে, না থাকলে নেই। মহৎগত থাকলে মহৎগত, না থাকলে অমহৎগত, সেটাও সেই মুহূর্তে সেটা জানতে হবে। অর্থাৎ ধ্যান হচ্ছে দুঃখমুক্তির একমাত্র পথ। তো ধ্যান করতে হলে চোখখানি বই থাকলে হবে না। চোখখাটে বসে যেমন আনাপানা শ্বাস প্রশ্বাস দিয়ে শুরু করে, এরপরে দেহ মানে যখন যেটা হয় যে মুহূর্তে, সে মুহূর্তে সেটা জানতে হবে। তো জানতে হলে এই অস্থির চঞ্চল বিক্ষিপ্ত মনকে ধীর স্থির শান্ত সময়তে করতে একমাত্র ভাবনার অনুশীলন ছাড়া আর কোনো পথ নাই নাই। তো ভাবনা করতে গেলে মনের ভিতরে যখন যেটা আসে, চিত্তের স্বভাবগুলি, যে মুহূর্তে যেটা সেই মুহূর্তে সেটা জেনে জেনে স্মৃতি করে অগ্রসর হইতে হবে। থাকলে উৎপন্ন হলে সেটাও জানতে হবে, নাই সেটাও জানতে হবে। ধ্যানের কাজ হচ্ছে শুধু জানা। কি জানা? অতীত নয়, ভবিষ্যৎ নয়, শুধু বর্তমান মুহূর্তে যেটা উৎপন্ন হয় সেই মুহূর্তে সেটা জানা। এটাই জানাটা হচ্ছে বিদ্যা, না জানাটা অবিদ্যা। অবিদ্যার কারণে সংস্কার হয়, সংস্কার হলে পুনর্জন্মের হেতু দুঃখের কারণ হয়। আমাদের কাজ হলে যাতে সংস্কার না হয়, সব সংস্কার গুলো হয়, কর্মগুলি হয় লোভ দেশ মোহের দ্বারা। লোভের সাথে মোহযুক্ত কর্ম হয়, সংস্কার হয়। দেশের সাথে মোহযুক্ত কর্ম সংস্কার হয়। সেজন্য আমাদের সবসময় অলোভ, অদেশ, অমোহ থাকতে হবে। অলোভ, অদর্শম, অর্থাৎ লোভ যাতে না হয়, না থাকে। লোভ হলে সেটাও জানতে হবে, হিংসা থাকলে সেটাও জানতে হবে। এভাবে জানার মাধ্যমে লোককে জয় করা যায়। হিংসা জানার মাধ্যমে জয় করা যায়, না জানলে এগুলা কর্মে পরিণত হয়ে যায়। শুধু জানা। এই জন্য বলছি, শুধু দেহ এবং মনে যে মুহূর্তে যেটা উৎপন্ন হয়, সেই মুহূর্তে সেটা জানা। এইভাবে এইভাবে এই সময়টা অতিক্রম করা। অতীত নয়, ভবিষ্যৎ নয়, শুধু বর্তমান মুহূর্ত। এটাই। এই জানার ভিতরে কোনো লোভ দেশ মোহ থাকতে পারবে না, তৃষ্ণা আসক্তি থাকতে পারবে না। হ্যাঁ, নিরপেক্ষ দৃষ্টিতে শুধু নিরীক্ষণ পর্যবেক্ষণ করে এই বর্তমান মুহূর্তটা অতিবাহিত করতে হবে। এটা হচ্ছে নিয়ম। আজকে আর আমি আলোচনা আর বিশেষ করব না। এই পর্যন্ত আমি আলোচনা এখানে শেষ করতেছি। এই আলোচনার পরিপ্রেক্ষিতে যে জ্ঞান এবং পুণ্য উৎপন্ন হয়েছে, এই জ্ঞান এবং পুণ্যের প্রভাবে আমাদের মিথ্যা দৃষ্টি বান্ধনা দুর্বৃত হোক, সম্যক দৃষ্টি সম্যজ্ঞান উৎপন্ন হোক। এই দুর্লভ মনুষ্য জন্মে যাতে আমরা শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে অন্ততপক্ষে শ্রোতাপতি মার্গফল লাভ করে যাতে সারিয়া পায়ের পথ বন্ধ করতে পারি, নির্বাণে শ্রোতা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ধর্মদেশনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তে, এতক্ষণ পর্যন্ত চিত্তের স্বরূপ সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। এতে আমরা অনেক কিছু জানতে পেরেছি, আমাদের অনেক জ্ঞান লাভ হয়েছে। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা বন্ধু। এখন পূর্ণ উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন
তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন সম্মানিত উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি, দিল্লি থেকে। সাধু সাধু সাধু। প্রথমে আমি বুদ্ধকে বন্দনা জানাই, সংঘকে বন্দনা জানাই, ধর্মকে বন্দনা জানাই। এরপর আমাদের পরলোকগত সমস্ত জ্ঞাতিজনের উদ্দেশ্যে এবং বর্তমানে যারা অসুস্থ বা দুঃখ কষ্ট রয়েছে তাদের জন্য আমাদের ITSS এর পক্ষ থেকে আমি পুণ্যদান উৎসর্গ করছি। भन्ते संसारो कंतारो ब्रह्मोचनाथाय निब्बान सच्चिकरणाथाय इमानि कुशलकर्माणि समादयित्वा इदं नो यातिनां होतु सुखिता हन्तु यातयो इदं नो यातिनां होतु सुखिता हन्तु यातयो इदं नो यातिनां होतु सुखिता हन्तु यातयो पुण्यमे उदकं वट्टं यथा निम्नं पवतति एवमेव इतो दीन्नां प्रेतानाम् उपकप्पतु यथा वारिभः पुरा परिपुरन्ति सागरम् एवमेव हितो दीन्नां प्रेतानाम् उपकप्पतु यत्तावता च अम्मेहि सम्भूतं पुण्यसम्पदां सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूतानुमोदन्तु सर्वसम्पत्तिसिद्धिया आकाशट्टा च भूमाटा देवनागा महीधिका हुयन्तं अनुमोदित्वा चिरं रक्षन्तु शासनं चिरं रक्षन्तु देशनं चिरं रक्षन्तु मं परं इमिना पुण्यकम्मेन ममेवाला समागमो सतं समागमो होतु यावनिब्बानपट्टिया इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं आसवक्षय वहं होतु इदं मे पुण्यं निब्बानस्य पच्चयो होतु भवतु तिष्ठतु। साधु সাধু সাধু সাধু। আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তের আলোচনার প্রেক্ষিতে চিত্ত সম্পর্কে কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে এই অভিমত প্রকাশের মাধ্যমে আমরা জানতে পারবো। এখন অভিমত প্রকাশ করছেন সম্মানিত উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না, কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসবো। এখন অভিমত প্রকাশ করছেন দিল্লি থেকে সম্মানিত উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। বন্দনা জানাই ভান্তিকে প্রথমে। ভান্তি আজকে চিত্ত চৈতসিক নিয়ে আলোচনা করেছেন, খুব সুন্দরভাবে আলোচনা করেছেন, স্টেপ বাই স্টেপ বুঝতে খুবই সহজ সরল হয়েছে। তো আসলে দেহ মন এটাকে নিয়েই আমরা বেঁচে আছি বা চলছি যাই কিছু। দেহ অদৃশ্য, না মন অদৃশ্য, দেহ দৃশ্য। এই দৃশ্যমান জিনিসগুলোর প্রতি আমাদের আকর্ষণ হয় বলে আমরা আকৃষ্ট হই এবং তৃষ্ণা উৎপন্ন হয়, এইভাবে উনি বুঝিয়েছেন। তো যেমন এইগুলো তো সব বুঝেছি, বুঝতে পেরেছি। শুধু ভান্তে মহাদৃত চিত্তটাকে যদি আর একটু বিশ্লেষণ করেন তো অনেক উপকার হবে। মহাদৃত মানে কি রূপ আর অরূপ যেটা রয়েছে সেটাকে নিয়ে আর একটুখানি যদি বিশ্লেষণ করেন। এখানে মহৎগত চিত্ত, আগে ভান্তে মহাদৃগত চিত্ত, এখানে রূপ এবং অরূপ। রূপ এই চিত্তকে একত্রে মহৎগত চিত্ত হয়, রূপ এবং অরূপ চিত্তকে। এখন আমাদের
এই যে রূপ চিত্ত এবং অরূপ চিত্ত যেটা বলা হয়েছে, হ্যাঁ, দুটার একত্রে রূপাবত মহৎগত। এখন রূপাবত চিত্ত কি? রূপাবত চিত্ত হচ্ছে আবার 5 প্রকার: বিতর্ক, বিচার, হ্যাঁ, প্রীতি, সুখ, সুখ, একাগ্রতা। একাগ্র। এইগুলো হচ্ছে রূপাবত চিত্তের অন্তর্গত। এই বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা এগুলা কুশল, হ্যাঁ, বিপাক এবং ক্রিয়াভেদে এই রূপাবত চিত্ত 15 প্রকার। আচ্ছা, এগুলো রূপলোকের, এগুলা ধ্যান চিত্ত, কিন্তু প্রথম হুম হুম ধ্যান, ধ্যান, তৃতীয় ধ্যান। আর রূপাবত চিত্ত, অরূপাবত চিত্ত কয়টা? অরূপাবত চিত্ত হয় 4টা। চারটে। কি? আকাশ, অনন্ত, আয়তন, হ্যাঁ, আকাশ অনন্ত তো কুশল চিত্ত। আকাশ, অনন্ত, আয়তন, বিজ্ঞান অনন্ত আয়তন কুশল চিত্ত। আচ্ছা, আর আকাশ অনন্ত আয়তন, আকিঞ্চন আয়তন, নৈব সংজ্ঞান সংজ্ঞায়তন। এইভাবে কুশল, বিপাক এবং ক্রিয়াভেদে এটাও 12 প্রকার। তো সাধারণত ওই যে রূপাবচর চিত্ত, বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, এটা হলো রূপাবচর চিত্ত, এগুলি। আর অরূপাবচর চিত্ত হচ্ছে ওই যে চারি ওর ব্রহ্মভূমি, আকাশ অনন্ত আয়তন, বিজ্ঞান অনন্ত আয়তন, আকিঞ্চন, নৈবসঙ্গ। এই রূপলোক ও রূপলোকের চিত্তকে একত্রে মহৎগত চিত্ত বলা হয়। এটাই। ঠিক আছে ভান্তি, বন্দনা। এখন অভিমত প্রকাশ করছেন সম্মানিত উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে। এখন অভিমত ব্যক্ত করছেন সম্মানিত উপাসক অপূর্ব মিত্র বড়ুয়া মহোদয় দাদা। নমস্কার। নমস্কার দাদা, যথাযথ আইটিএসএস প্ল্যাটফর্মের সকল এবং আওয়াজ আসছে না দাদা, একটু জোরে বলুন। এবং আইটিএসএস প্ল্যাটফর্মের মিলনদা সহ সকল কর্মকর্তাকে শুভাশিস এবং আজকে দেশক বান্ধে আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় আসেন ভিক্ষু, আসেন বুদ্ধরক্ষী ভিক্ষুকে বন্দনা বন্দনা। একটু ভলিউম বাড়ান, ভলিউম। এখন উল্টা পুল্টা দেখা যাচ্ছে, খালি এখানে কি হচ্ছে কি জানি। এখন বুঝা যাচ্ছে বান্তা এখন? হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমি অনেক পরে ঢুকেছি বান্তে, একটু এক জায়গায় খটকা লাগছে তো। ওই যে 16 প্রকার চিত্র কথা বলছেন আপনি, ধ্যান ও চিত্তে, ধ্যানের মধ্যে এই চিত্রগুলো উৎপন্ন হয়। 16 প্রকার চিত্ত স্বভাব, স্বভাব গুলা। চিত্তের স্বভাব, প্রকার। এখন এখন আমরা যারা ধ্যান করি বা ধ্যান অনুশীলন করে, ওনাদের কাজ হলো কি বানতে, ওনাদের কাজটা হলো আলম্বন যেটা আসুক ওটাকে জানা, জেনে ওই আলম্বনকে ছেদন করা। এখন এই 16 প্রকার চিত্ত, এখানে যে ওইটা দেখবে না ধ্যান করবে, কোনটা করবে বানতে, বন্ধনা বানতে? অর্থাৎ এটা ধ্যানের কাজ কি? যখন যেটা উৎপন্ন হয় সে মুহূর্তে সেটা শুধু জানা, এটা
যেমন স্বরাগ চিত্ত বিতরাগ চিত্ত, রাগ মানে ইচ্ছা, এটা তো দেখার জিনিস নয়, এটা তো অনুভব করার জিনিস, হ্যাঁ, উপলব্ধির জিনিস। এই উপলব্ধিটা জানা এই মুহূর্তে যদি উৎপন্ন হয়, যেটা উৎপন্ন হয় সেই মুহূর্তে সেটা জানা। রাগ মানে ইচ্ছা আর কি, কামনা বাসনা আসক্তি যুক্ত। এখানে দেখার কিছু নাই, নিরাকার জিনিস দেখবে কিভাবে? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি বানতে এটা না, আমি বলতে চাচ্ছি ইন্দ্রিয় সমূহের মাধ্যমে যেগুলো আসতেছে এটা আমরা জানছি, দেখতে বুঝছি, চেতন করতেছি। তো এই যে 16 প্রকার চিত্তগুলো আসতেছে, আমার জানার প্রয়োজন আছে কি? আমার প্রয়োজনটা হলো আমি আস্তে আস্তে যেটা আসতেছে তাকে যুক্ত করতেছি, তাকে চেতন করতেছি। এখন এই 16 প্রকার চিত্ত কি, আমরা কি করব? এটি গবেষণা করব। কখন আপনি গবেষণা করব? আপনি আমরা কথা শোনেন, আপনি এগুলা গবেষণা করার তো দরকার নাই। আপনি চিত্তে যে এখন বিক্ষিপ্ত হয়েছে, যেমন বলে না ধ্যান করতে পারতেছে না, মন বসতেছে না, চিত্ত বিক্ষিপ্ত হচ্ছে। এই যে বিক্ষিপ্ত হয়েছে, এই চিত্তের স্বভাব বিক্ষিপ্ত হয়েছে যে সেটাও তো জানা, সেটাই জানা, এটাই তো ধ্যান। আমরা বলতেছি চিত্ত বিক্ষিপ্ত হচ্ছে, চঞ্চল হচ্ছে, ধ্যান করতে পারতেছে না। চঞ্চল হচ্ছে সেটাই আপনি জানেন, বিক্ষিপ্ত হচ্ছে সেটাই জানেন, এটাই তো ধ্যান, এটাই আর কি। না, এটা ঠিক আছে বানতে, আপনার কথাও ঠিক আছে। তো এটাও একটা আলম্বন, আমি আলম্বন বলছি। এক কথায় হলো আলম্বন। বিক্ষিপ্ত চিত্ত হোক, যে চিত্তই হোক, 16 প্রকার চিত্তই হোক, সব চিত্তই আলম্বন। এখানে আলম্বন ছাড়া কিছু নেই। আমার প্রশ্ন হলো এটা যে আমি কাজ করছি, কি কাজ করছি, কাজে নিমগ্ন আছি, কোন কাজে নিমজ্জিত আছি, আমি আলম্বনকে জানা, বুঝা। এটা 16 প্রকারের কোন কোন প্রকারের, 16 প্রকারের কোন প্রকারে পড়ছে, এইটাকে জানতে হলে আবার বিক্ষিপ্ত চিত্ত ঢুকে যাচ্ছে এখানে। আমি এখানে যখন চিত্ত ঢুকাচ্ছি, বান্ধব একটি শেষ করি, একটু আপনি আমাকে সময় দেন। আমি ধ্যানের যখন ধ্যান মনে করেন আপনি আনাপানা দিয়ে শুরু করছেন, আনাপানা নিয়েই থাকেন, এখানে তো আপনার 16 ভাবা চিত্ত নিয়ে গবেষণা করার কোনো হ্যাঁ, দরকার নেই। এইটা এইটা দরকার এইটা নেই। হ্যাঁ, গর্ভসানা আসবে, আসবে, আপনার ঠিক আছে। আপনার মনের ভিতরে এখন এখন ব্যথা উৎপন্ন হয়েছে, ব্যথাকে জানেন, তখন হ্যাঁ, 16 প্রকার এখানে তো জানার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন নাই, এটা বলতেছে। হ্যাঁ, ঠিক আছে, আসতেছেন বান্ধব। তো এই যে অ্যাপ্লাই আমরা করতেছি, আমাদের কাজটা হলো কায়দারে, এই কায়দারে যেটা আসতেছে তাকে জানা, চিত্তের মধ্যে যেগুলো আসতেছে এটাকে জানা এবং সাধন করা। এখন হ্যাঁ, আমি গবেষণার কথা বলতেছি। এটা ধরেন আমি ইয়া থেকে উঠে গেছি, ভাবনা থেকে উঠে গেছি, বা আসলে যে প্রতিনিয়ত 24 ঘন্টায় তো পাবো না, তো উঠলাম। এখন ওই আপনি যেটা বলছেন রাগ চিত্ত উৎপন্ন হল, হ্যাঁ, এটা ভাবনার উঠার পরে এটাকে, হ্যাঁ, আমার 16 প্রকার থেকে এই চিত্তটা আমার উৎপন্ন হয়েছিল। কখন হয়েছিল? এই ধ্যানে। এটা নিয়ে গবেষণা করা যায়। কিন্তু যখন ভাবনা করবেন, জ্ঞানীরা জ্ঞানীরা যখন ভাবনা করে, শোনেন, তখন এখানে কি আমি তখন কি বলছি, এই 16 প্রকারের যে কোনো একটা কে আপনি নির্দিষ্ট করে ওইটা কি ওইদিকে চিত্ত যখন আমরা ওদিকে যাবে, তখন কি চিত্তটা ডিস্টার্ব করবে না? আমার কথা হইলো আপনার ধ্যানের থেকে উঠে গিয়া আপনার ধ্যানের সময় আপনার চিত্ত বিক্ষিপ্ত ছিল, লোভচিত্ত দেশচিত্ত ছিল, এই পিছনের ঘটনা এখানে এই মুহূর্তে টানার তো দরকার নাই। আপনি ধ্যান থেকে উঠলেও যেখানে থাকেন বর্তমানকে নিয়ে থাকবেন। আপনি যেটা এখন চিন্তা করতেছেন সেটা তো অতীতের অবস্থা, অতীত নিয়ে আবার টানাটানি করতেছেন কেন? না, এটা না বলতে, আপনি অধীন, এটা না বলতে। আমার কথা হলো এই 16 প্রকার চিত্ত, আমরা আপনি যেটা বলছেন 16 প্রকার চিত্তর মধ্যে আপনার ভাবনার সময় 16 প্রকার চিত্তকে আমি জানবো, না এই, অন্য আপনার বিষয় এটাকে? আপনার এই 16 প্রকারের মধ্যে যখন যেটা আসে যে মুহূর্তে শুধু জানবেন যে, আসলে জানবেন যে, মনে উৎপন্ন হলে জানবেন যে, না হলে তো নাই। আপনার একটা হ্যাঁ, আইডিয়া 16 প্রকার চিত্ত সম্পর্কে আইডিয়া থাকা আর কি। উম, না, ওইটা যদি চিত্ত যদি পড়া থাকে এবং মুখস্থ দেয়, আমার তো মুখস্থ নাই, এমনি কথার কথা বলতে এগুলা আর মুখস্থ নেই।
এইটা আমার আলম্বন যেটা আসতেছে, এটা যেই চিত্রই হোক না কেন, এটাকে জানা বোঝা। সেই জন্য বলতেছি যারা ইয়ে করে, এটা যদি আবার ওদিকে মুখস্থ করে যাইয়া এটা কোন চিত্র, এটি ওই 16 প্রকারে এটি কোন চিত্রতে পড়লো, ওইটা কোন চিত্রে পড়লো, এই যে এরা যদি মুখস্থ করে এখানে অ্যাপ্লাই করতে যায়, তখন অ্যাপ্লাই করতে ওনার গেলে হ্যাঁ, অ্যাপ্লাই করতে গেলে সমস্যা হবে, সমস্যা হ্যাঁ, হবে, দেয়া হবে এই না। এই কাজের কথা বলতেছি। এইটা যখন মুখস্থ করি, আমি যখন ভাবনার মধ্যে অ্যাপ্লাই করতে যাই, তখন সমস্যা হয়ে যাচ্ছে। এখানে একটা মানে কোন শুনেন, আহ, আমি বলি আরো ক্লিয়ার করি, যেমন সতিপট্টান্তুত ধ্যানের কিভাবে করবেন, কায় বেদনা চিত্তধর্ম যেভাবে উৎপন্ন হয়, এগুলা জানার বিষয় জানবেন। ধ্যান করতে গিয়ে এটা কি কায়া না এটা এটা হ্যাঁ, 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 এটা তো দরকার নাই, এটা এইটা দরকার। এইটা এইটা এটা মুখস্থ করে আমরা যখন ধ্যান করতে যাই, আহ, ধরে কালকে না পরশু একজন বললো যে আমি ধ্যান করতে বসে ওই যে অফিসের কথা মনে পড়তেছে, এর কথা মনে পড়তেছে, এটা এগুলা ফ্যাক্টর না, মনে তো পড়বেই। চিত্ত তো আলম্বন ছাড়া চলতে পারে না, চিত্ত তো আসবেই। এই চিত্তটা আলম্বন ছাড়া কোনোদিনই চলবে না, সে একটা না একটা আসবে। এই লৌকিক লৌকিক বন্ধ হয়ে গেল, লোকত্ব ঢুকে যাবে। সেই জন্য বলতেছি মানতে, ওই যে 16 প্রকার, এটা মুখস্থ করে যদি ওটা কোন চিত্র, এই চিত্র কিনা, এই যে এটা যদি ওই জ্ঞানীগণ এটা নিয়ে পিছনে 16 প্রকার চিত্র নিয়ে এটা ভাবনা করে, তখন ভাবনার ডিস্টার্ব হবে কিনা। তখন ভাবনা সঠিক হবে না। হ্যাঁ, এটাই। ঠিক আছে, ধন্যবাদ। মঙ্গল হোক। সাধু, সাধু, সাধু। পূজনীয় ভান্তে এখন অনিতা দিদি, সম্মানিত উপাসিকা অনিতা দিদি বলেন। পূজনীয় ধর্মদেশক ভান্তে এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা ভান্তে। হ্যাঁ, আমি তথাগত সম্যক সম্বুদ্ধকে আবারও নত শিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধেয় আমাদের আশীর্বাদক বান্তে সহ পূজনীয় এই যে আমাদের সার্বিক উপদেষ্টা ইন্দ্রবংশ বান্ত সহ সব পূজনীয় বান্তের নত শিরে বন্দনা জানাচ্ছি। আপনাদেরকে মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। এতক্ষণ ধর্ম দর্শনা করে যে পুণ্য হয়েছে আমাদের, এই পুণ্য আমরা জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে যারা কালগত হয়েছে তারা উদ্দেশ্যে দান করতেছে। তারা যে যেখানে আছে সুখ হোক, শান্তি হোক, দুঃখ থেকে মুক্তি নির্বাণের হেতু হোক, যারা জরাগ্রস্ত ব্যাধিগ্রস্ত নানা রকম শারীরিক মানসিক অশান্তি ভোগ করেন, এই পুণ্য তাদের উদ্দেশ্যে দান করছে। এই পুণ্যের প্রভাবে তারা আরোগ্য লাভ করে স্বাভাবিক জীবনে আসুক, এবং এই পুণ্যের প্রভাবে অশান্ত বিশ্ব শান্তি বিরাজ করুক। সকল প্রাণীর প্রতি মৈত্রীতা কামনা করে আজকের দেশনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্ত হোক। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। সাধু, আহ, সাধু, সাধু। পূজনীয় ভান্তিকে বন্দনা। উপস্থিত সবাইকে নমস্কার জানাচ্ছি। আগামী দিন যথাসময়ে আমাদের অনুষ্ঠান সম্প্রচার করা হবে। সবাইকে উপস্থিত থাকার জন্য শুভরাত্রি সবাইকে। শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি। শুভরাত্রি। দুইটা আছে।